নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে আপনারা জানেন ভিডিও আছে, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে। আর এটা সেকেন্ড চ্যানেল, এখানে তো শুধু মাসিক রাশিফলগুলোই দিই, তো সাথে থাকুন। এটা বৃষ রাশির ভিডিও। আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, অক্টোবরে কী রেজাল্ট পাবেন, কোন কোন দিকগুলো ভালো মন্দ, জিস্টগুলো আমি আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করবো, জিস্টগুলোই শুধুমাত্র। তো বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করতে পারেন, মনে হলে যোগাযোগ রাখবেন। শুরু করি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি অক্টোবরে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, কী রেজাল্ট হতে পারে। দেখুন, বৃষ এই মুহূর্তে বৃষ রাশির সাপেক্ষে গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে। বৃষর দ্বিতীয়ায় বৃহস্পতি, বৃষর চতুর্থে শুক্রকেতু, বৃষর পঞ্চমে বুধ, রবি বুধ, ষষ্ঠে মঙ্গল। বৃষ রাশির ক্ষেত্রে একাদশে বক্রী শনি আর দশমে রাহু। এই হচ্ছে স্থিতি। শনির প্রভাব কিন্তু বেশ ভালো। বৃষ রাশি চাঙ্গা হওয়ার মাস। কিন্তু দেখুন, শরীর নিয়ে খুচরো ভোগান্তি থাকবে। আপনি যখন বৃষর মানুষ, কোনো না কোনোভাবে আপনার শরীর বা আপনার হেলথ খুব ভালো চলছে বা খুব ভালো রকমের চলছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। ভোগান্তি থাকছে। ছোট প্রবলেমগুলোকে ছোট অবস্থায় ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, নাহলে ছোট প্রবলেমগুলো চাগড়ে উঠবে, মাথা ব্যথার কারণ হয়ে যাবে। আপনি বৃষর মানুষ হলে হেলথ কিন্তু সাবধান, বা স্বাস্থ্যর দিকটা নজর রাখুন, খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন, দরকার আছে। এটা এক নম্বর কথা। প্রেগনেন্সি চলছে যাদের, ডেলিভারির ব্যাপার রয়েছে, অসুবিধা নেই, কারণ তারা ট্রিটমেন্টের মধ্যেই গেছেন। বাবা মার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, পার্টনারের শরীরের জায়গা ভালো নয়। আপনি ম্যারিড হলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার একটু শরীরের খেয়াল রাখুন। তবে নিজের শরীর নিয়ে একটা এক্সপেন্স থাকছে, মেডিকেল এক্সপেন্স থাকছে। তবে বন্ধুরা, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দুটো, এক হচ্ছে বুধাদিত্য যোগ সত্যিই ফল দিচ্ছে, এবং শনির সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন। তো দেখুন, এই যে মাস, ফাইন্যান্সিয়ালি আপনি অনেকটা স্টেবল রেজাল্ট পেতে পারেন। পুজো পাঠ চলবে, পুজোর মাসই হতে চলেছে। মানে কালী পুজো, লক্ষ্মী পুজো, পরপর পুজো, মানে লক্ষ্মী পুজো বলবো না, হ্যাঁ লক্ষ্মী পুজো, পরপর খরচার একটা সিজন থাকে, কিন্তু অর্থাভাব হবে না। এবং কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। পরিবারের জন্য, কারুর জন্য, কোনো আত্মীয়র জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। আর লাক্সারিয়াস কিছু কিনতে পারেন, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। যে কোনো ট্যুর, অফিস হোক, ফ্যামিলি ট্যুর হোক, যে কোনো ট্যুর হোক, যে কোনো ট্রাভেল হোক, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট দেবে। তাহলে ট্রাভেলও করতে পারেন। সবচেয়ে স্ট্রং জায়গা কিন্তু বৃষ রাশির এই মাসে জব, চাকরি ক্ষেত্র। কারণ যা স্থিতি রয়েছে, যা গ্রহগত অবস্থান রয়েছে, বেটারমেন্ট, বেটার পজিশন, বেটার অ্যাচিভমেন্ট। আমি জানি যে, দেখুন, বর্তমানের যা পরিস্থিতি, শুধু বৃষ বলে নয়, প্রত্যেকটা রাশিরই মানুষ চাকরি ক্ষেত্রে, সমাজ বা পরিস্থিতি ঠিক নেই, চাপে রয়েছেন, কিন্তু তার মধ্যেও তো কাজ হচ্ছে। এক্ষেত্রে বৃষ রাশি চাকরি করা, পজিটিভলি চাকরি করা, ভালো রেজাল্ট আনা বা ভালো রেজাল্টগুলো বার করা অত্যন্ত ভালো, আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তো চাকরি ক্ষেত্রে কিছু না কিছু অ্যাচিভ আপনি করবেন। সবচেয়ে বড় কথা, শত্রুতা যাদের প্রচণ্ড ছিল, টক্সিক অ্যাম্বিয়েন্স, উল্টোপাল্টা লোকজন, এই লোকজনগুলো হেঁটে যাবে। দায়িত্ব নিন, ভালো লোকজনদেরকে সাথে নিন, ভালোভাবে কাজ করুন। এদিকে কি হচ্ছে, এদিকে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে, আপনাকে বা আমাকে, আমাদের অত ভাবার দরকার নেই। আমি চাকরি করতে এসেছি, চাকরি করব, এবং চাকরি চেঞ্জেসও ভালো হতে পারে। তবে যারা ফ্রেশার্স, নতুন চাকরি পেতে একটু সমস্যা হবে, মন মতো চাকরি পেতে একটু সমস্যা হবে, এটা খেয়াল রাখবেন। কিন্তু টার্গেট রিচ হবে। ইভেন ফ্রিল্যান্সিং ভালো হচ্ছে। অনেকে থাকেন না যে ফ্রিল্যান্সিং করেন, ভালো হচ্ছে, ভালো ফল দেবে, এবং ক্রিয়েটিভিটি দেখানোর চাকরি ক্ষেত্রে জায়গা পাবেন। তো যার যা প্রেশার, চাপ আছে, আমি আশা করতে পারি আপনি ম্যানেজ করে নিতে পারবেন, আপনি যখন বৃষর মানুষ। বিজনেস ক্ষেত্র কিন্তু ভালো নয়। কম্পিটিশান মারাত্মক হাই, শত্রুতা প্রচুর হাই, এবং বিজনেস চালানো অ্যাকচুয়ালি চাপটা রয়েছে, সত্যিই চাপ বা প্রেশারটা রয়েছে। আপনি বৃষর মানুষ হলে ব্যবসা বাণিজ্য করা দেখে কাস্টমার ফ্লো কম, প্রফিট কম, এবং যারা ফ্রিল্যান্সিংও করেন, এবং
তাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস, বোথ সাইডে বলতে পারবেন না যে বিজনেস খুব ভালো চলছে, এটা কিন্তু প্রেশারের। তো এটা একটু লক্ষ্য রাখুন। এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট, বড় কিছু ডিসিশন দেখে নিন। বন্ধুরা, আর একটা সমস্যা দাম্পত্য। বৃষ রাশির এ মাস দাম্পত্যের জন্য খুব একটা শুভ ফল দেবে না। সপ্তমপতি ষষ্ঠে অবস্থান দিয়ে মাস শুরু হওয়া, চলবে অনেক দিন। দাম্পত্য জীবনে একটা অশান্তি, অস্বস্তি এবং একটা টক্সিক ব্যাপার চলছে। ছোট বিষয় নিয়ে ঝামেলা, অশান্তি, গোলমাল চলতে পারে। ফ্যামিলির সাপোর্টটা কিছুটা পাবেন, বাবা মা, ইনলস বোথ সাইডের সাপোর্টটা কিছুটা পাবেন। ইভেন ভাই বোন বা এই যে জায়গাগুলো, দিকগুলো, আপনি হাউস ওয়াইফ হলো, এই ব্যাপার বা এদিকটা বেটার হতে পারে। কিন্তু বন্ধুরা, দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ভালো। কারুর প্রেমে যদি পড়েও থাকেন, তাকে কিছু অফার দিলেন, চলতে পারে। এবং প্রেমের কোনো গণ্ডগোল, ঝামেলা, অশান্তি থাকলে সেটাও মেটাতে পারেন। কিন্তু বন্ধুরা, বলতেই হবে, প্রেম বা প্রেমটা ভালো হতে পারে, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয়। লক্ষ্য রাখুন, কাজের ক্ষেত্রে যারা এগোচ্ছেন, এগোন, পজিটিভলি এগোন। ব্যবসাটা একটু দেখে করুন। বৃষ হলে, বৃষ রাশির লিগাল ইস্যুস কিন্তু ভালো রেজাল্ট দেবে। পারিবারিক বিবাদ, পারিবারিক বিরোধ, পারিবারিক অশান্তি, গোলমাল, গোলযোগ আরামসে মেটাতে পারেন। কথা বলুন, সামনে থেকে দাঁড়ান, ফ্রন্টে দাঁড়িয়ে প্রবলেমগুলো ফেস করুন, কথাবার্তা বলুন। পারিবারিক বিবাদ বা গোলযোগ বা অশান্তি আশা করছি মিটে যাবে। এবং ভাই বোনদের সাথে সম্পর্ক বা এগুলো ভালো হচ্ছে। সঙ্গে যদি কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার থাকে, এক মাসে অনেক সময় মেটে না, হয়তো 2 মাস 6 মাস ডেট পড়ে কোর্টের, বাট ওভারঅল সব মিলিয়ে জায়গাগুলো কিন্তু পজিটিভ হবে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, কোনো অসুবিধা নেই। ছোট ছোট কিছু যদি প্রবলেম অ্যারাইজও করে, সেটা এক্সপেক্টেড আপনি ম্যানেজ করে নিতে পারবেন, বা আশা করতে পারি আপনি মোটামুটি এটাকে ম্যানেজ করতে পারবেন বা চালিয়ে নিতে পারবেন। সো ঠিকঠাক ঠিক চলছে এবং ঠিকঠাকভাবে চলতে পারে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। বন্ধুরা দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? সন্তান যদি আমি দেখি, সন্তান স্থান ভালো। আপনার সাথে আপনার পুত্র বা কন্যা বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলছে, ঠিক আছে। 19-20 একটু হতে পারে, বড় কোনো ক্রাইসিস নেই। সমাজ, পরিবেশ, পরিবার সব মিলিয়ে ম্যানেজ করে নেওয়া যায়। বাণিজ্য দেখে, দাম্পত্য দেখে, বিদ্যা কিন্তু বেস্ট রেজাল্ট দেবে, বেস্ট। আপনি একটু সিরিয়াস হয়ে যান। পড়াশোনায় সামগ্রিক উন্নতি দিচ্ছে। যাদের কোনো কম্পিটিটিভ রয়েছে, যাদের কোনো সামনে কোনো পরীক্ষা রয়েছে, খুব পড়ছেন, পড়াশোনা ধরা, বুঝতে পারা, পড়াশোনায় সাফল্য, টিচার বা গুরুদের সাপোর্ট, মাস্টারমশাই, দিদিমণি, এনাদের সাপোর্ট পাবেন। অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনাটা নেগলেক্টেড হয়, কারণ দেখুন, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, পুজো তো সিজন, এটা বিশ্বকর্মা মানে কার্তিক পুজো, এই যে সিজন, বাট পড়াশোনার জায়গাটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ইভেন গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, এই যে ব্যাপারগুলো যারা রয়েছে, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। টিচার গাইড, এদের সাপোর্ট পাওয়া, কোনো প্রজেক্ট সাবমিট করা, থিসিস জমা দেওয়া, যে জায়গাগুলো বা দিকগুলো এক্সপেক্টেড বেটার। তো উচ্চশিক্ষায় সাফল্য, এবং যারা কম্পিটিটিভ, ল, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, এই যে পড়াশোনাগুলো, কমার্স বেস পড়াশোনা, বাইরে গিয়ে কোনো পড়াশোনা, ওভারঅল চাঙ্গা করে দিচ্ছে, ভালো করে দিচ্ছে। তো বৃষ, এডুকেশান ভালোই চলছে। কিছু ক্ষেত্রে বেশি ভেবে ফেলা, নেগেটিভ থটস, উল্টোপাল্টা চিন্তা, খারাপ চিন্তা, এগুলোকে অ্যাভয়েড করে দিন, আর কোনো প্রবলেম নেই। এটাই একটা জিস্ট। তার সাথে সাপ্তাহিক, দৈনিক আরও প্রচুর ভিডিও ফার্স্ট চ্যানেলে আসে, সাথে থাকুন, দেখতে থাকুন। 3টে নক্ষত্র পার করে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা, সুযোগ পাবেন, কাজে লাগাবেন। রোহিণী, টেনশান খতম করুন, টেনশান খতমের ওপর জোর দিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আমি বলবো, কিছু লোকজনকে লাইফ থেকে ছেঁটে দিন, আপনি ভালো থাকবেন। কিছু আলতু ফালতু পাবলিক, তাদের নিয়ে আপনি না ঘেঁটে রয়েছেন, এই ধরনের লোকজনগুলোকে একটু লাইফ থেকে ছেঁটে দিন, ভালো থাকবেন। এটাই বন্ধুরা অক্টোবরের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।